প্রবাহমান জল দেখতে দেখতে হঠাৎ ছোটোবেলায় পড়া বা এখনও বিভিন্ন সময় যখন আমরা বিভিন্ন রকম পড়াশোনা করি, তো তাতে দেখা যায়, তাতে বলা হয় যে নদীর ক্ষয়কার্য বা নদীর গতিপথে বিভিন্ন ক্ষয়কার্য নদী করে এবং সাথে কিছু ভূমিরূপ পরিবর্তন করে, কিছু গঠন করে। তারই একটা উদাহরণ, মানে একদম প্র্যাকটিক্যাল অবজারভেশন দেখা যাচ্ছে। নদীর ক্ষেত্রে সেটা বোঝাটা কঠিন হয়ে যায় বা দেখতে পাই সেটা অনেকটা বড় আকারে, কিন্তু সেই একই বৈজ্ঞানিক ব্যাখ্যা একটা ছোট জলের নালার ক্ষেত্রেও প্রযোজ্য বা সেখানেও দেখা যায় পরিষ্কার সেই বিষয়টা তুলে ধরা। যেমন নদীটা ওদিক থেকে, জলের প্রবাহটা ওদিক থেকে হয়ে এদিকে আসছে এবং এখানে প্রায় 90 ডিগ্রিতে সেটা ঘুরে যাচ্ছে, ঠিক আছে। তো তার ফলে নদী যখন তার প্রবল প্রবাহ নিয়ে ওপর থেকে নিচের দিকে আসছে এবং এই কোণটায় বাধাপ্রাপ্ত হচ্ছে, তো সেখানে ক্ষয়কার্য দেখতে পাবেন, ওই যে একটা অনেকটা গভীর ক্ষয় পরিষ্কার নিচে দেখা যাচ্ছে। ঠিক তার উল্টো দিকে ওপর থেকে বয়ে আনা পলি সে এই জায়গাটায় জমা করছে। দেখতে পাচ্ছেন জমির তলদেশে বিভিন্ন মাপের সাইজের নুড়িকণা, পাথর, মাটির অংশ বা অন্যান্য জিনিস কিভাবে তার গতিপথ বরাবর এগিয়ে নিয়ে যাচ্ছে। এই যে কালো একটা জিনিস দেখতে পাচ্ছেন না, কালো যে একটা রেখা মতো শিরা মতো দেখা যাচ্ছে পুরো জলপ্রবাহ বরাবর, এইখান দিয়েই সে বড় বড় পাথর, নুড়ি পাথরগুলো উপর থেকে জমা করছে। ধীরে ধীরে এই সাইডটায় এক পারে ওই পাড়টায় যেমন ক্ষয়কার্য করছে, তেমন এই পাড়টায় গড়ে তুলছে। আপনারা দেখতে পাবেন, এই দেখুন কি সুন্দর এখানে নরম, ঠিক আছে, মাত্র সদ্য পলি পড়েছে এমন পলিগুলো এই পাড়টায় জমা করছে। তাই সে একই কথা, নদী এক পার ভাঙে অন্য পার করে। তাই কোনো কিছুই ক্ষণস্থায়ী নয়, কোনো কিছুই খারাপ নয়। একদিকে যেমন খারাপ পড়ছে, ঠিক তেমনভাবে অন্যদিকে গড়েও দিচ্ছে। তো এই অবজারভেশনটা আপনাদের সাথে শেয়ার করলাম।